হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে, যা হচ্ছে থোড়ের একটি অপূর্ব স্বাদের তরকারি। প্রথমে থোড়টিকে ভালো করে ধুয়ে নেওয়া হলো। তারপর থোড়টিকে বটির সাহায্যে বেশ ভালোভাবে টুকরো টুকরো করে কাটা হচ্ছে। দেখতেই পাচ্ছেন, থোড়টিকে খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে কাটা হচ্ছে। থোড়টা কাটা হয়ে যাওয়ার পর কড়ায় দেওয়া হলো সামান্য একটু সর্ষের তেল। তার মধ্যে দেওয়া হলো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। তারপর দেওয়া হলো সর্ষে। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এইবার দেওয়া হচ্ছে আগে থেকে কেটে রাখা থোড়গুলি, দিয়ে দেওয়া হচ্ছে গরম তেলের মধ্যে। থোড়গুলি ভালো করে দিয়ে দেওয়া হলো। ভালোভাবে নাড়িয়ে এবার এই থোড়ের মধ্যে দিয়ে দেবো একটি কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেওয়া হলো সামান্য একটু চিনি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি চিনি ব্যবহার করতে পারেন। আর দেওয়া হলো সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো। ভালো করে হলুদ আর মিশিয়ে নেওয়া হচ্ছে ভালো করে ভাজা ভাজা হয়ে এলে একটি থালা চাপা দিয়ে দেওয়া হলো। এরপরে একটি কড়াই সর্ষের তেল দিয়ে আগে থেকে কেটে রাখা কুমড়োগুলি দিয়ে দেওয়া হলো এবং ভালো করে খুন্তির সাহায্যে কুমড়োগুলো ভাজা ভাজা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কুমড়োটি এখন ভাজা হচ্ছে। কুমড়োটি ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা থোড়টি এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখছেন, থোড়টি এবার দিয়ে দিলাম, যেটা আগে থেকে কড়াই ভেজে রেখেছিলাম। হ্যাঁ, এবার থোড়টির সাথে কুমড়োটিকে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো আবার একটুখানি নুন আর চিনি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলেই আবার খুন্তির সাহায্যে ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে নেব, যাতে কোনোভাবেই তলায় লেগে না যায়। ভালো করে নাড়িয়ে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে নাড়ানোর পর আমাদের এই অপূর্ব স্বাদের থোড়ের তরকারিটি প্রায় তৈরি হয়ে এসছে। আমরা এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলা। দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমাদের এই অপূর্ব স্বাদের থোড়ের তরকারি একদম রেডি। এটিকে একটি আলাদা পাত্রে নিয়ে নেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সহজ পদ্ধতিতে এবং সামান্য উপকরণে আমরা এই রেসিপিটি রান্না করলাম। আপনাদের যদি আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার ফিরে আসবে একটি নতুন ভিডিও নিয়ে।